শুভ দুপুর বন্ধুরা, আবার আপনাদের সামনে ক্যামেরা খুলে হাজির হলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। একটু বিশেষ কিছু কথা বলার জন্যই ভিডিও করা। তো আপনারা হয়তো ভাবছেন, বা আমারও এই সময় স্কুলে থাকার কথা, এখন তো দুপুরবেলা, কিন্তু আমি বাড়িতেই আছি। তার একটা বিশেষ কারণ হলো আজকে আমাদের সবাইরই ছুটি। তো ছুটিটা কী কারণে? একটা লোকাল ফেস্টিভ্যাল, সব জায়গায় এটা ছুটি নয়, জঙ্গলমহল এলাকায় আর কি, যেখানে এইসব সেই এলাকার যেসব স্কুল আছে মোটামুটি সেই সংলগ্ন স্কুলেই ছুটিটা। এটা একটা লোকাল ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যালটা কি? ফেস্টিভ্যাল হলো, বা উৎসব পরব যাই বলুন না কেন, সেটা হলো এখানকার ছাতা পরব বা ছাতা উৎসব বা ছাতা মেলা উৎসব। তো এই উৎসব সম্পর্কেই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর কি বলুন তো, এখানকার সংলগ্ন যারা, তারা হয়তো জানেন এ ব্যাপারে, কিন্তু অনেকেই এই উৎসবটা সম্পর্কে, পরবটা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না। তো যাই হোক, আমিও ছিলাম না, একটু একটু করে জেনেছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করব বলে ক্যামেরাটা খুলে একটু এলাম ক্যামেরা খুলে। আচ্ছা, এই ছাতা পরব হলো মানভূম অঞ্চলের, বিশেষ করে পুরুলিয়া জেলা সংলগ্ন এই অঞ্চলের একটা খুব জনপ্রিয় উৎসব বা পরব হলো এই ছাতা উৎসব বা ছাতা পরব। ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই ছাতা পরব বা ছাতা উৎসব হয়। আর এর সাথে একটা ঐতিহাসিক কারণও জড়িয়ে আছে। মূলত আর কি কথিত আছে যে পঞ্চকোট রাজ্যের রাজা, তিনি পার্শ্ববর্তী রাজ্য যখন জয় করেন, তখন তারপরে সেই রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য তিনি একটি সাদা ছাতা উত্তোলন করেন, বন্ধুত্ব গড়ে তোলার জন্য সেই রাজ্যে, যদিও ওই রাজ্যকে তিনি জয় করেছিলেন। যাই হোক, সেই থেকে ছাতা উৎসব পালিত হয়, সাদা ছাতা উত্তোলন করেছিলেন তিনি। আবার আরেকটা ঘটনাও আছে, সেটাও প্রচলিত আছে। সেটা হলো, অনেকে বলেন যে ইংরেজদের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়দের নিয়ে যখন চুয়ার বিদ্রোহ হয় এবং তাতে যখন সাময়িকভাবে জয়লাভ আসে, তো তারপর থেকেই জঙ্গলমহলের এই পঞ্চকোটের রাজারা এবং কাশীপুরের রাজারা এই ছাতা উৎসব পালন করেছিল, সাদা ছাতা উত্তোলন করে, এবং সেই থেকে এই উৎসব বা এই পরব পালিত হয়ে আসছে। বর্তমানকালে ওই পঞ্চকোটের রাজার যারা বংশধর, সেই বংশধররা সাদা ছাতা একটি বাঁশের মাধ্যমে, বড় বাঁশের মাধ্যমে, লম্বা বাঁশ আর কি, উত্তোলন করে, এবং সেখানে মেলা হয় আর কি, বড় মেলা হয়। এবং এই একদিনের জন্য, বর্তমানকালেও এই একদিনের জন্য একটা প্রতীকী রাজতন্ত্রের পরিচয় পাওয়া যায় এই ছাতা উৎসব থেকে, এখনও চলে আসছে। এবং এটি হলো ইতিহাস বলুন, আমাদের ইতিহাস, সংস্কৃতি, এইসবের ধারক ও বাহক এই ছাতা উৎসব। এবং এই উৎসব যদিও ক্ষত্রিয়রা প্রচলন করেছিলেন, কিন্তু এই জঙ্গলমহলের পুরুলিয়ার যে আদিবাসী সম্প্রদায়, তারা অতপ্রতভাবে জড়িয়ে আছেন এই উৎসবের সাথে। এবং এই ছাতা পরবের সাথে এই আদিবাসীদের জীবনযাত্রা ভীষণভাবে জড়িত। বিশেষ করে পুরুলিয়ার চাকলতোড়ের এই মেলা, এই ছাতা মেলা, আদিবাসীদের একটি মিলন ক্ষেত্র। খালি পুরুলিয়া নয়, পুরুলিয়ার আশেপাশে ঝাড়খণ্ড, তারপর আপনার ছত্তিশগড়, উড়িষ্যা থেকে, এবং পশ্চিমবঙ্গেরও অনেক জেলা থেকে অনেকে, এই আদিবাসী সম্প্রদায়ের অনেকে এই মেলায় উপস্থিত হন। এক বিশাল মিলন ক্ষেত্র এই মেলা। অনেক উৎসব হয় এখানে। এখানে বিভিন্ন জিনিসপত্রের দোকান বসে, খাওয়া দাওয়ার দোকান বসে, তাছাড়া মুরগি লড়াই হয়, ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য, গীত, এগুলো হয়। এক অভূতপূর্ব দৃশ্য এগুলো। তো এই দৃশ্য আপনাদের আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি জাস্ট একটু বললাম আপনাদের। আচ্ছা, এই ছাতা মেলাকে ঘিরে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা একটু ছড়ার আকারে। সেটি হলো যে, জয়পুরের রাস পূর্ণিমা, বড়বাজারের ঈদ রে, কাশীপুরের দুর্গা পূজা, চাকলতোড়ের ছাতারে।
যাই হোক বন্ধুরা, দুপুরবেলায় ক্যামেরা খুলে অনেক কথা বলে নিলাম আপনাদের সাথে। আমার একটু ভালো লাগে সব কিছু শেয়ার করতে আপনাদের সাথে। তো এই তো কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছিল, তো আজকে রোদ উঠেছে। আমার পেছনটা দেখতেই পাচ্ছেন কি ঝলমলে রোদ। তাও আপনাদের সাথে আমি একটু এই দৃশ্যটা শেয়ার করছি। তারপর এই ভিডিওটা এখানে শেষ করব আজকের মতো। ঠিক আছে বন্ধুরা, একটু দেখুন চারপাশের, দেখুন বন্ধুরা কি সুন্দর চারপাশের দৃশ্য, কি রোদ ঝলমলের দুপুর। আগমনী সুর বেজে গেছে, মা আসছেন জানান দিচ্ছেন। আর এই দেখুন, যাই হোক এই দৃশ্য দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আজকের মতো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আজ বুধবার, এখানেই আসি তাহলে, আবার দেখা হবে পরে।